নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর জয় শচীনন্দন জগজ্জীবতারণ পতিত পাবন অবতার। ভক্তগণ, আজ বিশেষভাবে আস্বাদন করব আমাদের বলদেবজির আবির্ভাব কথা। আমাদের প্রাণের বলাই ঠাকুর, আমাদের বলরামের আবির্ভাব কথা। প্রথমেই ভাগবতের যে শ্লোক দশম স্কন্ধে শুকদেব গোস্বামী বলছেন, একে তমনুরুদ্ধানাজ্ঞাতয়ঃ পর্যুপাসতে হতেষু ষটসু বালেষু দেবক্যা উগ্রসেনিনা সপ্তমো বৈষ্ণবং ধামম আনন্तं প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষশোকো বিবর্ধনা। ভাগবত দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ পঞ্চম শ্লোক। শ্রী বসুদেবের পত্নী ও স্বজন বর্গগণ কংসাসুরের দ্বারা নিপীড়িত হয়ে কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্যা, বিদর্ভ দেশ আদিতে গমন করলেন। কিছু স্বজন কংসাসুরের মন জুগিয়ে কংসাসুরের কাছে নিবাস করতে লাগলেন। এদিকে দেবকী দেবীর গর্ভজাত 6টি পুত্রকে কংসাসুর এককালীন হত্যা করলেন। এরপর দেবকী দেবীর সপ্তম গর্ভ প্রকট হল। এই সপ্তম গর্ভে বৈষ্ণব ধাম স্বয়ং অনন্তদেব আবির্ভাব করলেন। দেবকী দেবীর যখন সপ্তম গর্ভ প্রকট হল, তখনই বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণী দেবীর গর্ভ প্রকট হল। বসুদেব রোহিণী দেবীর গর্ভদশা দেখে শীঘ্রই তাকে শ্রী নন্দগোকুলে প্রেরণ করলেন। ভাগবতের দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোকে শ্রী ভগবান যোগমায়া দেবীকে আহ্বান করে বলছেন, হে দেবী, হে ভদ্রে, শীঘ্র নন্দগোকুলে গমন করো। সেখানে বসুদেবের দ্বিতীয় পত্নী রোহিণী দেবী আছেন। দেবক্যা জঠরে গর্ভং শেষাক্ষং ধাম মামকম। দেবকী দেবীর গর্ভে মদ অংশভূত বলদেব, যার এক অংশ অনন্তদেব, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডগণকে শিরে ধারণ করেছেন এবং অনন্ত বদনে নিরন্তর কৃষ্ণ গুণগান করছেন। রোহিণী দেবীর নিত্যপুত্র শ্রী বলরাম হলেও ভগবত ইচ্ছায় প্রথমে দেবকী গর্ভে প্রবেশ করলেন, কারণ বলরাম সর্বকাল শয্যা আসন, ব্যজন চামর, সখা পাদুকা, উপাধান আদি 10 দেহে শ্রীকৃষ্ণ সেবা করেন। দেবকী দেবীর গর্ভে শ্রীকৃষ্ণ আসবেন, তার জন্য কৃষ্ণ ইঙ্গিতে বলরাম ওই গর্ভকে শোধন, নিবাসযোগ্য আসন, শয্য আদি রচনাপূর্বক পুনঃ যোগমায়া দ্বারা বাহিত হয়ে গোকুলে রোহিণী দেবীর গর্ভে প্রবেশ করলেন। ভগবান আসবেন তো, তাই জন্য তিনিই তো শয্যা, তিনিই তো আসন, তিনিই তো ব্যজন, তিনিই তো চামর, সখা পাদুকা, এই সব দিয়ে ভগবানের সেবা করেন। তাই আগে তিনি দেবকী গর্ভে প্রকট হলেন। ভগবানের আসনকে, তার সেবা স্থানকে, তার সেবা করতে তিনি প্রথমে এলেন। হে ভগবান, তুমি প্রকট হও। তার আগেই তোমার দেবকী গর্ভে উনি প্রকট হয়ে ভগবানের সেবার উপকরণ রেখে গেলেন, যেখানে ভগবান আসবেন, ভগবান গর্ভস্থ হবেন, দেবকীর হৃদয় প্রকট হবেন এবং সেই স্থানে বলদেবজি মহারাজ আগেই প্রকট হয়ে তার সেবার সব কার্য সমাধা করে উনি
রোহিণী গর্ভে চলে গেলেন। গোকুল যাবার সময় রোহিণীর 3 মাসের গর্ভ ছিল। যোগমায়া সেই গর্ভটি অপসারিত করে বলরামকে স্থাপন করলেন। রোহিণী দেবী এই সব স্বপ্নের ন্যায় অনুভব করলেন। এসব ভাগবতে 10ম স্কন্ধে 2য় অধ্যায়ের 8ম শ্লোকে আছে। এখন প্রশ্ন, শ্রী দেবকীর শুদ্ধ সত্যময় গর্ভে কি করে প্রাকৃত জড়ীয় 6টি গর্ভ কংসাসুর যাদের হত্যা করল তারা প্রবিষ্ট হয়েছিল? এর উত্তরে আমরা জানতে পারি, যেমন ভগবৎ গর্ভে মহাপ্রলয়ে প্রকৃতির সঙ্গে সমষ্টি ও ব্যষ্টি জীবগণ প্রবিষ্ট হয়ে থাকে, বাস্তবত তাদের ভগবৎ অঙ্গ সঙ্গ হয় না। গীতায় ভগবান বলছেন, আমাতে সর্বভূত গণ আছে, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নহি। অর্থাৎ আমি নিত্য বৈকুণ্ঠে অবস্থিত, আমি ওই জীবগণের সঙ্গে কোনো সম্বন্ধ রাখি না। সেইরূপ দেবকীর গর্ভে প্রাকৃত 6টি গর্ভ থাকলেও সাক্ষাৎ কোনো স্পর্শ বা সম্বন্ধ হয় না। এটা ভগবানের যোগ ঐশ্বর্য বলে সব কিছু হয়েছে। এখানে তাত্ত্বিক সিদ্ধান্ত হচ্ছে যে ভক্তজনের ভক্তি পরিপাটি প্রদর্শনার্থে ভগবানের এইসব লীলা বুঝতে হবে। যেমন ভক্তের শ্রবণ কীর্তন আদি ভক্তি লক্ষণ হৃদয়ে থাকলেও আনুষঙ্গিক রূপে স্বরবিষয় ভোগ অবস্থান করে। যখন ভক্তি সাধকের তা হতে ভয় হয়, অর্থাৎ এই বিষয় সকল হায় হায় আমাকে সংসার অন্ধকূপে নিমজ্জিত করবে, এইরূপ ভয় প্রকট হতে কালে ওই বিষয় নিবৃত্ত হয়ে থাকে, তখন ভগবৎ যশ শ্রবণ কীর্তন পরিচর্যা আদিময়ী ভক্তি রতি প্রবৃত্ত হয়ে থাকে। যতই রতি বাড়তে থাকে ততই ভগবানের রূপ গুণ মহাসমুদ্র প্রাদুর্ভাব হতে থাকে। ভক্তের শুদ্ধ সত্ত্বে ভগবৎ আবির্ভাব হন। ভক্তি এব এনং দর্শয়তীতি শ্রুতি। দেবকী মাতার গর্ভে যে 6টি পুত্র হয়েছিল, এরা পূর্বে মরীচি মুনির পুত্র ছিল। অভিশাপ কারণে মর্তে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। কংসাসুর বধ করলে এরা দৈত্যরাজ বলির গৃহে গিয়ে অবস্থান করে। পরবর্তীকালে দেবকী মাতা যখন রামকৃষ্ণের কাছে তোমাদের পূর্বোচ্চ 6টি ভ্রাতাকে আমাকে দর্শন করাও এইরূপ প্রার্থনা করেন, তখন রাম ও কৃষ্ণ 2 ভাই তৎক্ষণাৎ সুতলে বলিরাজপুরে যান এবং তথা হতে 6টি ভাইকে নিয়ে মাতা দেবকীকে অর্পণ করেন। তারপর দেবকী মাতা স্নেহ ভরে সর্বকনিষ্ঠ কৃষ্ণকে স্তন্যদুগ্ধ পান করান। অনন্তরই 6 ভ্রাতা কৃষ্ণভুক্ত স্তন্য ক্ষীর পান মাত্রই দেবলোক প্রাপ্ত হন। ব্রহ্মার মন থেকে মরীচি মুনির জন্ম। মরীচি থেকে 6 পুত্র। মানুষের মনেই 6টি রিপু নিবাস করে, অথবা ষড়বিধ বিষয় মনের কাছে থাকে। ষড়বিষয় শব্দস্পর্শ রূপ রস গন্ধ মনেই ভোগ করে বলে ওই 5-এর সঙ্গে মন যোগ করলে ষড়বিষয় হয়। দেবকীতে ভগবান আবির্ভাব হেতু দেবকী মাতা ভক্ত অবতার। ভয়াত কংস নিরন্তর কৃষ্ণকে কালরূপে ভয় ভাবনা করত। যখনই কৃষ্ণ নাম শুনত তখনই ভয় হতো, তার জন্য কংস ভয় অবতার। দেবকী ভক্তাবতার, কংস ভয়াবতার। অতঃ ভক্তি গর্ভগত ষড়বিষয় ধীরে ধীরে বিনাশপ্রাপ্ত হয়, অর্থাৎ সংসার আসক্তি ধীরে ধীরে চলে যায়। তদ্রূপ দেবকীর ষড়গর্ভকাল কংস এসে হত্যা করে যেন ষড়বিষয় নিবৃত্ত করল। সাধকের শ্রবণ কীর্তন আদি করতে করতে অন্তর্গত ষড়বিষয় কালে চলে যায়, তখন শুদ্ধ ভক্তি গর্ভে ভগবৎ যশ পরিচর্যা আদিময়ী প্রেম ভক্তির উদয় হয়।
তথৈব দেবকীর স্বরগর্ভ নিবৃত্তি অনন্তর সপ্তম গর্ভে ভগবৎ যশ নিবাস শয্যা আসন আচ্ছাদন আদিরূপ অনন্ত বৈষ্ণব ধাম সেবামূর্তি শ্রী বলদেব প্রকটিত হলেন। সপ্তম গর্ভে ভগবৎ যশ আদি, অষ্টম গর্ভে ভগবৎ সাক্ষাৎকার, কৃষ্ণ আবির্ভাব। দেবকী দেবীর সপ্তম গর্ভ প্রকট হলে রোহিণী দেবীকে বসুদেব গুপ্তভাবে নন্দগোকুলে পাঠিয়ে দিলেন। শ্রাবণ মাসের সন্ধ্যাকালে অশ্ব আরোহণে রোহিণী দেবী নন্দভবনে এলেন। রোহিণী দেবীর আগমনে শ্রীনন্দ মহারাজ ভাতৃবর্গের সহিত বড়ই আনন্দিত তথা যশোদার সঙ্গে সমস্ত গোপীগণ পরম তুষ্ট হলেন। দুই জনের যশোদা রোহিণীর পরস্পরের প্রতি এত প্রণয় ভালোবাসা যেন গঙ্গা ও যমুনা। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 3 মাসের গর্ভ অবস্থায় রোহিণী দেবী নন্দগোকুলে আগমন করেন। এটা গোপাল চম্পুতে পূর্ব চম্পু 67 নামক শ্লোকে আছে। তারপর মাঘ মাসের কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে শ্রীকৃষ্ণ যোগমায়া সহ শ্রী যশোদার গর্ভসিন্ধুতে প্রকটিত হলেন। এ সময় যোগমায়া দেবী রোহিণী দেবীর 7 মাসের গর্ভটিকে নষ্ট করে দেবকী দেবীর 7 মাসের গর্ভটি আকর্ষণপূর্বক রোহিণীতে স্থাপন করলেন। রোহিণীর গর্ভটি নষ্ট হয়েছিল যে সময়, সেই সময় রোহিণী দেবী ঘোর নিদ্রায় নিদ্রিত, কেবল স্বপ্নের মতো বোধ হল। রোহিণী দেবীতে ভগবান অনন্ত ধাম অবস্থিত হবার পর তার অনেক সুমঙ্গল দর্শন হতে লাগল। শ্রীনন্দ ভবন যেন সর্বক্ষণ আনন্দ উৎসবে পূর্ণ হল। সমস্ত গোপ গোপীগণের চিত্তে এক অব্যক্ত আনন্দ হিল্লোল প্রবাহিত হতে লাগল। ততশ্চ লব্ধ সর্বসময় সম্পদৃশ্য চতুর্মাস মাসে শ্রাবণত প্রাক শ্রবণক্ষে সমস্ত শুকরোহিণী রোহিণী গুণ গণয়া সুসমং শীত সুসমং সুতং সুষাব সাদ্র শুভ্রতা বিভ্রাজমানতয়া পৌর্ণমাসী চন্দ্রম সমীব। গোপাল চম্পু। তারপর সর্বমঙ্গল সূচক 14 মাসে শ্রাবণের পূর্বার্ধে শ্রবণ নক্ষত্রযুক্ত সকল সুখ প্রাদুর্ভাবকারিণী শ্রী রোহিণী দেবী হতে নিবিড় শুভ্রতা গুণেতে বিরাজিত পৌর্ণমাসী তিথিতে গোকুল মহাবনে শ্রীনন্দ ভবনে শ্রী বলরাম আবির্ভূত হলেন। শিশুর কান্তি শুভ্রচন্দ্রের ন্যায় ধবলিম, ভুজযুগল আজানু বিলম্বী, নয়নযুগল প্রস্ফুটিত কমল দলের তুল্য, উন্নত নাসিকা মহাপুরুষের যাবতীয় চিহ্নসমূহ সুন্দর ভাবে শোভা পাচ্ছিল। তৎক্ষণাৎ গগনমণ্ডলে দেবমুনিগণ মহাজয়ধ্বনি ও দুন্দুবিধ্বনি মুখরিত করল। আনন্দে দেববধূগণ পুষ্পবৃষ্টি করল। গোকুল আনন্দময় হল। সম্পদ সুখে গোপীগণ পূর্ণ হলেন। তারপর জাত কর্ম আদি যথাভাবে সম্পন্ন হল। শ্রী বাসুদেব এই সমস্ত কর্ম ব্রাহ্মণাদি প্রেরণ করে সম্পাদন করলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলরাম তত্ত্ব আদিতে এইরূপ বর্ণিত আছে। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বুঝ্য কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য, সেই বলরাম সঙ্গে নিত্যানন্দ। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টিলীলা কার্য করে
ধরিচারিকায়। সৃষ্টাদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। অংশের অংশ যেই কলা তার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। তার এক স্বরূপ মহাসংকর্ষণ, তার অংশ পুরুষ হয় কলাতে গরম। যাহাকে তো কলা কহি তেহ মহাবিষ্ণু, মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু। গর্ভোৎ ক্ষীরোৎসাহী দোহে পুরুষ নাম, সেই দুই যাঁর অংশ বিষ্ণু বিশ্বধাম। যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি, মৎস্য কূর্ম অবতারের তেহ অবতরী। চৈতন্য চরিতামৃত আদি লীলার পঞ্চম পরিচ্ছেদে ৭৩ থেকে ৭৮তম পয়ার। শ্রী বলরাম পঞ্চরূপ ধারণ পূর্বক সর্বক্ষণ শ্রীকৃষ্ণের লীলার সহায় হন। শ্রী বলরাম স্বয়ং মূল সংকর্ষণ রূপে সর্বক্ষণ মথুরায় ও দ্বারকায় কৃষ্ণের সেবা করছেন। শেষ বা অনন্ত দেব রূপে আর এক মূর্তিতে নিরন্তর অনন্ত বদনে কৃষ্ণ গুণগান করছেন। ব্রহ্মাণ্ড সকলকে শিরে ধারণ করে আছেন। তিন মূর্তিতে পুরুষত্রয় রূপে বিশ্বের সৃজন পালন ও সংহার আদি করেন। প্রথম পুরুষ অবতার কারণ্যতকসায়ী মহাবিষ্ণু, প্রকৃতির অন্তর্যামী পুরুষ। দ্বিতীয় গর্ভোৎসায়ী পুরুষ, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। তৃতীয় ক্ষীরোদকসায়ী বিষ্ণু, পুরুষ সমস্ত ভূতের অন্তর্যামী পরমাত্মাস্বরূপ। এই পুরুষত্রয় প্রকৃতি সহ বিলাস করেন। এরা হলেন পরমাত্মা পুরুষ, যোগীগণের ধ্যেয়। এ পরমাত্মা স্বরূপগণ ভগবানের ত্রিবিধ প্রকাশের মধ্যে আংশিক প্রকাশ। যদি পুরুষত্রয়ের প্রকৃতির সঙ্গে সম্বন্ধ, তথাপি প্রকৃতি সহ নাহি স্পর্শগন্ধ। মহাসংকর্ষণী সমস্ত জীব শক্তির আশ্রয়। জীব নাম তটস্থাখ্য, এক শক্তি হয় মহাসংকর্ষণ সব জীবের আশ্রয়। শ্রী জীব গোস্বামী সন্দর্ভ গ্রন্থে তটস্থাখ্য জীব শক্তিকে পরমাত্মার বৈভব বলেছেন। বলরাম যেমন সৃষ্টিকার্যে মহাপুরুষের অবতার সম্পাদন করছেন, তেমনি আদি চতুর্ভুজ দ্বারকা মথুরায় মহাসংকর্ষণ স্বরূপে দ্বিতীয় চতুর্ভুজ। পরব্রহ্মে বৈকুণ্ঠে ইনি সংকর্ষণ রূপে শ্রীকৃষ্ণ লীলার সহায় করছেন। নিত্য গোকুল বৃন্দাবনে স্বয়ং বলরাম রূপে গোপ বেশে শ্রীনন্দনন্দনের সেবা করছেন। তিনি যখন মথুরা দ্বারকায়, তখন ক্ষত্রিয় বেশ। তারপর বলরামের নামকরণের জন্য মথুরা হতে গর্গ মুনি এলেন। শ্রী বসুদেব তাকে ব্রজে পাঠিয়েছিলেন। তিনি গুপ্তভাবে গোকুলে এসেছেন। শ্রী গর্গ মুনি নামকরণ করতে লাগলেন, এই বালকের নাম রাম, সুহৃদগণকে এ সুখী করবে। আর এক নাম সংকর্ষণ, গর্ভ আকর্ষণ পূর্বক জন্ম বলে। অন্য আরেকটি নাম বলভদ্র, সর্বাধিক বলবান বলে। ভাগবতের ১০ম স্কন্ধের ৮ম অধ্যায়ের ১২তম শ্লোকে আছে। কৃষ্ণের বয়সের অধিক ১ বর্ষ বড় বলরাম। তিনি শিশুলীলা সহায় করতে লাগলেন। সর্বক্ষণ কৃষ্ণ সন্নিধানে অবস্থান করেন। উভয় হামাগুড়ি দিয়ে গোকুলে অঙ্গনে বিবিধ শৈশব লীলা করেন। উভয় সর্বজ্ঞ সর্বশক্তিমান বিশিষ্ট হয়েও অসর্বজ্ঞ অজ্ঞানী শিশুর ন্যায় অঙ্গন মধ্যে শায়িত গাভী ও বৃষের সিংহ ধারণ করতেন। তাদের করকমল স্পর্শে গাভীগণ অসারে দুগ্ধ দ্বারা বর্ষণ করতেন। গাভীর খরিত দুগ্ধ ও গোমূত্র সঙ্গে অঙ্গনের ধূলি মিলিত হয়ে কর্দম রূপ ধারণ করলে রামকৃষ্ণ সেই ব্রজকর্দম স্ব আনন্দে সহস্তে অঙ্গে ধারণ করতেন। শুভ্রবর্ণ সেই ব্রজ কর্দম যেন রামকৃষ্ণের অঙ্গে অঙ্গরাগ সদৃশ শোভা পেত। মুগ্ধ শিশুর ন্যায় নিজের কোটির কিঙ্কিনী শব্দে বিস্মিত হয়ে চতুর্দিকে দৃষ্টিপাত করতেন। গোপীগণকে স্ব মাতৃজ্ঞানে জড়িয়ে ধরতেন।
শ্রী রোহিণী দেবীর ও যশোদা মাতার অসাধারণ মাতৃবাৎসল্যতা হেতু নিরন্তর স্ফুরিত দুগ্ধদ্বারে বক্ষের কাঁচলি সিক্ত হতো। কর্দম লিপ্ত অবস্থায় পুত্রদ্বয়কে রোহিণী ও যশোদা কোলে নিয়ে অঞ্চলে মুখখানি মুছিয়ে স্তন্যপান করাতেন। বালকোদ্বয় নবোদিত কুন্দ কুসুমের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র দন্ত দর্শনে আনন্দে বিভোর হতেন। জননীদ্বয় যখন কার্যান্তরে থাকতেন, তখন বালকোদ্বয় অঙ্গনে শায়িত বৎসের পুচ্ছ ধরতেন। বৎসগুলি ভয়ে দ্রুত পলায়ন করত, তখন তারা ক্রন্দন করতেন। রামকৃষ্ণ হামাগুড়ি দিয়ে চলতে অঙ্গনে কৃষ্ণবর্ণ প্রস্তরে নিজের প্রতিবিম্বে চকিত স্তম্ভিত হতেন। ক্রমে গৃহের ভিত্তি ধরে হাঁটতে আরম্ভ করলে কখনো কখনো পদস্খলিত হয়ে ভূতলে পড়ে যেতেন, তখন বসে ক্রন্দন করতেন। আবার ভিত্তি ধরে চলতে ভিত্তিতে নিজ প্রতিবিম্ব দেখে সেই প্রতিবিম্বের মুখে মুখ দিয়ে চুম্বন করতেন। এইরূপ মনোহর শৈশব লীলাতে সমস্ত স্বজনগণকে মুগ্ধ করতেন। বলরাম শ্রীকৃষ্ণের মাখন হরণ লীলাতেও সহায়তা করেছেন। কৃষ্ণ উচ্চ শিকেতে হাত দিতে না পারলে বলরাম উচ্চ করে ধরতেন, তখন কৃষ্ণ অনায়াসে মাখন চুরি করতেন। বলরাম খুব বুদ্ধিমান ছিলেন, কৃষ্ণকে মাখন হরণ বুদ্ধি শেখাতেন। গোপ ও গোপীদিগের গৃহে গৃহে গোপ ও শিশু সঙ্গে দুই ভাই মাখন হরণ লীলা করে ভ্রমণ করতেন। যে দিবস মা যশোদা কৃষ্ণকে বন্ধন করেছিলেন, সেই দিবস বলরাম স্বীয় জননী রোহিণী দেবীর সঙ্গে কোনো গোপগৃহে আমন্ত্রণে গিয়েছিলেন। অপরাহ্নে এসে যখন কৃষ্ণের বিষণ্ণ বদন দেখলেন, বলরাম বললেন, ভাই কানু, তোর বদনখানি বিষণ্ণ দেখছি কেন? কৃষ্ণ বললেন, দাদা, তুই ছিলি না, মা আজ আমাকে বেঁধেছিল। বলরাম বললেন, আমি থাকলে তোকে কিছুতেই বাঁধতে দিতাম না। পদকল্পতরুতে বৈষ্ণব দাস একটি সুন্দর পদকীর্তনে রামকৃষ্ণের শৈশব লীলার বর্ণনা করেছেন। নাচরে নাচরে মোর রাম দামোদর, যত নাচো তত দিব ক্ষীর ননীশ্বর। আমি নাহি দেখি বাছা, নাচো আর বার, গলায় গথিয়া দিব মণিময় হার। তাতা থইয়া থইয়া বলে নন্দরানী, করে তালি দিয়া নাচে রাম যদুমণি। রাম কানু ওরে মোর, ওরে রাম কানু, মণিময় ঝুড়ি মাঝে ঝলমল তনু। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।